Hey guys, welcome back to my channel. আজকে আহানার জন্য এসে গেছে নতুন একটা স্কুটার গাড়ি। দেখতেই পাচ্ছো, নতুন বক্স দেখেই আহানা কি এক্সাইটেড, খুশিতে একদম বাবার পাশে গিয়ে বসে পড়েছে। জানে যে ওর জন্যই আজকে কিছু একটা স্পেশাল জিনিস এসেছে। অনেক দিন ধরেই ও পার্কে যায় এবং ফ্রেন্ডদের স্কুটার বাইকে চেপেও ঘোরাঘুরি করে। এবং এর আগেও আমরা একটা স্কুটার কিনেছিলাম, বাট যেটা একটু ডিফেক্টেড ছিল এবং ও তখন একটু ছোটও ছিল, চালাতে পারছিল না। তো এখন 2 ইয়ার্স হয়ে যাওয়ার পর আমি দেখেছি এটা ওর পারফেক্ট এজ এবং ওর ফ্রেন্ডদের স্কুটারগুলো ও পার্কে গিয়ে খুব সুন্দরভাবেই চালাতে পারে। সো ফাইনালি আমরা একটা ভালো স্কুটার ওর জন্য আবার অর্ডার করেছি এবং এবারে স্কুটারটা আশা করি ভালোই এসেছে। সো চলো এটার আনবক্সিং করিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। এটা আমরা অর্ডার করেছি অনলাইন থেকেই আজকে। সো স্কুটারটা এসে গেছে, এই দেখো ওর সুন্দর একটা স্কুটার, পিঙ্ক কালারের, কালারটাও খুব সুন্দর। এবার এটাকে একটু অ্যাসেম্বল করে নিতে হবে নিজেদেরকে। এটার হুইলসগুলো সব কটা মানে এর সাথে লাগানো নেই, তো এইগুলোকে সব পার্টে দেওয়া রয়েছে। সব কিছুকেই আনবক্সিং করে নিয়েছি এবং স্ক্রু এবং সব কিছুই ওর সাথে দেওয়া রয়েছে। সেগুলোকে একসাথে লাগিয়ে জাস্ট আমরা অ্যাসেম্বল করে নিলেই স্কুটারটা রেডি হয়ে যাবে। এই দেখো ওর বাবা এখন এগুলোকে নিজে খুলে অ্যাসেম্বল করে নেবে। খুব ইজি ওয়েতে এটাকে নিজেরাই বাড়িতে অ্যাসেম্বল করে নেওয়া যায়। মেয়ে দেখো হুইলসগুলো হাতে নিয়ে খেলছে এবং গান করছে, হুইলস অন দ্য বাস রাউন্ড অ্যান্ড রাউন্ড। ওর বাবা এদিকে ওগুলোর স্ক্রুগুলোকে ওপেন করে অ্যাসেম্বল করার জন্য এখন ব্যস্ত আছে। সো ওই ফাঁকেই আমার মেয়ে এগুলোকে নিয়ে এখন একটু খেলা করছে এবং খুবই এক্সাইটেড যে কখন এই স্কুটারটা রেডি হবে এবং ও সেটাকে চালিয়ে ঘোরাঘুরি করতে পারবে। সো যতক্ষণ ওর বাবা এইভাবে ওর স্কুটারটা রেডি করছিল ততক্ষণ কিন্তু ও পুরো সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো জিনিসটাকে দেখছিল এবং এই যে ও ধৈর্য ধরে জিনিসটাকে দেখছে, অবজার্ভ করছে, এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার। এবং এই দেশে সব কিছুই নিজেদেরকে যেহেতু করতে হয়, সেটা ফার্নিচার হোক বা কোনো খেলনা, যে কোনো কিছু কি অ্যাসেম্বল নিজেদেরকেই করতে হয়। তো পেশেন্স নিয়ে রাখতেই হবে যে তোমাকে জিনিসটা যতক্ষণ না রেডি করে দেবে ততক্ষণ তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে। তো ওই সময়টা ও বেশ মজা করে বাবার পাশে ছিল এবং প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখছিল যে বাবা কিভাবে জিনিসটা করছে। সো ফাইনালি ওর বাবা সব কিছু লাগিয়ে একদম ওর স্কুটারটা রেডি করে দিয়েছে। এবার তোমাদেরকে দেখাবো যে ও কেমনভাবে স্কুটারটা চালাতে পারছে। আর তোমরা যদি কেউ এই স্কুটারটা অর্ডার করতে চাও তাহলে স্মিথ অ্যান্ড টয় বলে একটা ওয়েবসাইট থেকে আমি পাপ্পা পিগ বলে এই স্কুটারটা অর্ডার করেছি। তো তোমরাও ইজিলি এই স্কুটারটাকে অর্ডার করতে পারো। ইভেন অ্যামাজন এবং আর্গোজেও মাঝে মাঝে এই স্কুটারটা অ্যাভেলেবেল থাকে। এটা খুব ভালো, টার্ন অ্যান্ড টুইস্টও করা যায়। এটার হ্যান্ডেলটা কিন্তু ঘোরে, তো বাচ্চাদের চালাতে সুবিধা হয়। যেই স্কুটারগুলোর হ্যান্ডেল একদম স্ট্রেট থাকে সেগুলো বাচ্চারা কন্ট্রোল করতে পারে না, তাই এই স্কুটারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। সো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিতে ভুলো না। আর দেখো আহানার এখন স্কুটার রেডি এবং ও এটা চালিয়ে খুব মজা করে ঘোরাঘুরি করছে। তোমরাও জানিও যদি তোমরা কেউ এই স্কুটারটা অর্ডার করতে চাও। আমি অবশ্যই লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিয়েছি, তোমরা সেখান থেকে এটাকে অর্ডার করে নিতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।